ঢাকার অদূরে সাভারের বোট ক্লাবে নিয়ম উপেক্ষা করে ৩ লিটার মদ পার্সেল নিতে চেয়েছিলেন চিত্রনায়িকা পরিমণি। সেটা না পেয়ে তিনি ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের মাথায় ও বুকে আঘাত করেন। তিনি ক্লাবের পানশালার ভেতরেও ভাঙচুর চালান। পরিমণির বিরুদ্ধে নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়েছে। পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি ওরফে জিমিকে অভিযুক্ত করা হয়েছে। তবে পরিমণির সঙ্গে ফাতেমাতুজ জান্নাত ওরফে বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। পরিমণির বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ। তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছে, পরিমণি 2021 সালের 8 জুন রাতে বোট ক্লাবে বাদী নাসির উদ্দিনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন। ক্লাবের নিয়ম উপেক্ষা করে তিনি বিনা পয়সায় 3 লিটার মদ পার্সেল নিতে চেয়েছিলেন। সেটা না পেয়ে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি দেন। পরিমণি ইচ্ছে করেই নাসির উদ্দিনকে লক্ষ্য করে অ্যাস্ট্রে ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিনের ডান কানের ওপরে মাথায় আঘাত লাগে। এতে মাথায় জখমের সৃষ্টি হয়। পরিমণির ছোড়া ভাঙা কাচের টুকরো নাসির উদ্দিনের বুকে লেগে জখম হয়। পরিমণি ক্লাবের পানশালার ভেতরে কাচের গ্লাস, বোতল ও ছায়দানি ছুঁড়ে ভাঙচুর চালান। তদন্ত প্রতিবেদনে বলা হয়, নাসির উদ্দিন এই পরিস্থিতিতে পরিমণির সঙ্গে আসা তুহিন সিদ্দিককে পরিমণি ও তার সঙ্গীদের নিয়ে চলে যেতে বলেন। এতে পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি গালাগাল করেন ও হুমকি দেন নাসির উদ্দিনকে। এক পর্যায়ে জুনায়েদ কিল ঘুষি মারেন নাসির উদ্দিনকে। যোগাযোগ করা হলে পিবিআইয়ের প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বনোজ কুমার মজুমদার বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমকে বলেন, তদন্তে যতটুকু তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।